দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একজন নিজে দ্বীনের উপরে পরিপূর্ণ চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি শিখতে হবে। কতটুকু বেশি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজে জাহান্নাম থেকে বাঁচো। অধীনস্থদের কেমনে বাঁচাইবা? বলে তাদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে বাঁচাও। নিজে চলার মাধ্যমে বাঁচো, অধীনস্থদেরকে চালানোর মাধ্যমে বাঁচাও। এখন বলেন, আমি আপনি যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যাই, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? নিজে যদি চলতে চাই ইলমে দ্বীন দরকার, তাইলে আরেকজনকে যদি চালাইতে চাই ওই চালানোর জ্ঞান দরকার আছে না নাই? তাহলে কতটুকু শিখতে হবে? বলে কমপক্ষে নিজে এবং নিজের অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানো যায় এই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন বাস্তবতা হইল, আমাদের সমাজের অনেক মানুষ আছে নামাজি, ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আফসোস এই পরিমাণ ইলমে দ্বীন সে শিক্ষা করে নাই। তাহলে তো সে গুনার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এখন শিখবো কেমনে? এক এক কথায় আসলে এক একটা শুধু বাড়তে থাকে। আমি চাইতেছি কমাইতে, এটা আরো বাড়ে। শিখবো কেমনে? শেখার পদ্ধতিটা কি? আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে আমরা মাদ্রাসায় দিলে, নুরানি মাদ্রাসায় দিলে এগুলো শিখতে পারবে, ঠিক কিনা বলেন? নামাজের ভেতরে বাহিরে 13 ফরজ। কত ফরজ? জোরে বলেন, কত ফরজ? বলেন তো, ফরজ ছুইটা গেলে নামাজ থাকবে না যাবে? এখন একজন নামাজির যে ফরজ ছুইটা গেছে এটা বোঝার জন্য তাকে আগে নামাজের বাহিরে ভিতরের 13 ফরজ জানতে হবে। যদি না জানে কোন টাইমে যে ফরজ ছুটছে জানেই তো না, এখন ও যতই না জানুক কিন্তু আর নামাজ তো থাকবে।